আল্লাহ তোমার প্রতি ইহসান করেছেন, তুমি নিজের প্রতি দয়া করো, তোমার পরকালীন পাথেয় সংগ্রহ করো। এটা হলো 3 নাম্বার তাকওয়ার পয়েন্ট। 1 নাম্বার ছিল সদা সর্বদা আল্লাহকে ভয় করা, 2 নাম্বার কোরআন হাদিস অনুযায়ী আমল করা, 3 নাম্বার ওয়াল কানাআতু বিল ইয়াসির, অল্পে তুষ্ট থাকা, আর 4 নাম্বার হলো চরম এবং শেষ পর্যায়ের কথা, আর সেটা হলো ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। ইয়াউমুর রাহিল হলো চলে যাওয়ার দিন, বিদায়ের দিনের জন্য প্রস্তুত থাকা। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, চলে যাওয়া দিনের জন্য প্রস্তুত থাকতে হবে সদা সর্বদা। মহান রব্বুল আলামিন মৃত্যুর কথাটা আমাদেরকে জানাননি যে তোমাকে 50 বছর 60 বছর 70 বছর হায়াত দিলাম, এরপর তোমার মৃত্যু হবে। কেন সময়টা জানাননি? যাতে করে আমরা আল ইস্তিদাদুল কামিল, পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে থাকি যে এখনই যদি মরে যাই তাহলে যেন আমি ভালোভাবে আল্লাহর কাছে হিসাব দিতে পারি। কিন্তু এত পাজি আমরা এখন ধরেই নিয়েছি যে 60-70 বছর না হলে মরবে না মানুষ। মৌতের কোনো গ্যারেন্টি আছে? মৌতের কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি কিছু নাই। এজন্য যখন মৌতের কথা আল্লাহ বলেছেন, তখন হায়াতের কথা বলেছেন, তখন হায়াতের আগে মৌতের কথা উল্লেখ করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে এবং হায়াতকে। হায়াত তো আগে, কিন্তু আগে নিয়ে আসা হলো মৃত্যুকে। কেন? কে দুনিয়াতে আসবে সেটা আল্লাহু আলাম, কিন্তু তুমি আমি যদি এসে থাকি তাহলে আপনাকে আমাকে অবশ্যই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এ থেকে বাঁচার কোনো উপায় নেই। অতএব সম্মানিত উপস্থিতি, এই 4টা জিনিসের সমন্বয় হলো তাকওয়া ও পরহেজগারিতা। কে বলেছেন? আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, ইসলামের 4র্থ খলিফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, চাচাতো ভাই, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার স্বামী। আর সেই 4টি বিষয় হলো সদা সর্বদা আল্লাহকে ভয় করা, কোরআন হাদিস অনুযায়ী আমল করা এবং অল্পে তুষ্ট থাকা, শেষটি হলো মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। আল্লাহ তাআলা এই 4টি মেনে আমাদেরকে তাকওয়াবান, পরহেজগার হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।